Up for auction today is Naeem Sheikh, and the base price of Naeem Sheikh is 50 lakh taka. অবশেষে আয়োজিত হয়ে গেল বহুল কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রিমিয়ার লিগের 12তম আসরের নিলাম। রোববার উৎসব মুখর পরিবেশেই প্রায় এক যুগ পর দলগুলো নিলাম থেকে ক্রিকেটার নেওয়ার সুযোগ পেয়েছিল, যেখানে পরিকল্পনা বাস্তবায়ন করে ফ্র্যাঞ্চাইজিগুলো সাজিয়েছে দল। তাই কোচ, অধিনায়ক কিংবা মালিক পক্ষদের মুখে ছিল স্বস্তির ছাপ। Each and everyone present here, the franchise team. এবারে নিলামে সবচেয়ে বেশি অর্থ খরচ করেছে চট্টগ্রাম রয়্যালস। 4 কোটি 42 লক্ষ খরচে নাইম শেখকে পেতেই দলটির গুনতে হয়েছে 1 কোটি 10 লক্ষ টাকা। এছাড়া শরীফুল, আবু হায়দারদের পাশাপাশি 2 লঙ্কান ক্রিকেটারকেও নিলাম থেকে দলে ভিড়িয়েছে দলটি। নিলামে 4 কোটি 36 লক্ষ খরচে তালিকায় দ্বিতীয় স্থানে আছে রংপুর রাইডার্স। বরাবরের মতোই শক্তিশালী দল গঠনে নজর ছিল তাদের। স্কোয়াডে যুক্ত হয়েছে রকিবুল, মৃত্যুঞ্জয় থেকে শুরু করে অভিজ্ঞ লিটন, মাহমুদুল্লাহর মতো নাম। দেখেন, আপনারা যদি মনে করে থাকেন যে মাহমুদুল্লাহ রিয়াদ আনসোল্ড হয়েছিল, আমার মনে হয় এটা ভুল কথা। কারণ আপনারা যদি জেনে থাকেন তাহলে 6টা টিম পার্টিসিপেট করেছে, এ আর বি মিলে 14টা প্লেয়ার ছিল। আমাদেরও লিমিটেশনস ছিল যে আমরা 2টার বেশি প্লেয়ার নিতে পারবো না। সো অবভিয়াসলি মাহমুদুল্লাহ রিয়াদ আমাদের প্ল্যানে ছিলেন। ওনার মতো একটা প্লেয়ার যে কোনো টিমেই প্ল্যানে থাকার কথা। যেহেতু আমরা 2টা লিমিট করেছিলাম, আমরা ফরেন প্লেয়ার্সদের অ্যাভেলেবিলিটির উপরে আমরা স্ট্রেংথ হিসাবে আমরা 2টা প্লেয়ার পিক করেছি। এদিকে নতুন রূপে ফেরা রাজশাহী ওয়ারিয়র্স খরচ করেছে 4 কোটি 26 লক্ষ টাকা। হান্নান শঙ্কর, নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে রাজশাহীর স্কোয়াডে প্রাধান্য পেয়েছেন সাকলাইন, আকবর কিংবা রিপন মন্ডলদের মতো তরুণ ক্রিকেটাররা। আছে মুশফিকুর রহিমের মতো তারকা ক্রিকেটারও। আমার কাছে মনে হয় আমরা যেভাবে প্ল্যান করতে চেয়েছিলাম, একটা ইয়াং এবং স্পিরিটেড টিম, আমরা যখন আলোচনা করেছি, ক্যাপ্টেন এখনও অফিসিয়ালি ডিক্লেয়ার হয়নি, বাট শান্তর এক্সপিরিয়েন্স, বাংলাদেশ টিমের ক্যাপ্টেন, সব কিছু মিলে শান্ত আমরা মিলেই প্ল্যান করেছি, আপনারা দেখেছেন। তো সেখান থেকে আমাদের যে প্ল্যান ছিল সেভাবে আমরা এগিয়েছি এবং সোফার আমরা হ্যাপি। আমার মনে হয় যে আমরা প্রতিটা জায়গায় কভার করতে পেরেছি এবং আপনি দেখবেন আমাদের টিমের মধ্যে ইয়াং বেশ কিছু পারফর্মার রয়েছে, সঙ্গে কিছু সিনিয়রের মিশ্রণ রয়েছে। পিছিয়ে নেই ঢাকা ক্যাপিটালসও। রাজধানীর দলটি খরচ করেছে 4 কোটি 13 লক্ষ টাকা। নিলামে এদিন শামীম, সাইফুদ্দিনের দলে ফেরানোর পাশাপাশি চমক দেখিয়েছে সাব্বির ও নাসিরকে দলে ভিড়িয়ে। বিদেশি ক্রিকেটারদের মাঝেও আছে বড় শিরোনাম। আপনার রুচির সাথে মানানসই স্টাইলিশ সব ডিজাইন থেকে বেছে নিন জংমুক্ত ও লং লাস্টিং শাইন বেসিন ট্যাপ। ফিটিংস শাইন তো সবকিছু ফাইন। তারা খুব বড় লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে। ইনশাআল্লাহ আমরা আসলে কথা বলতে চাচ্ছি না। যদি আপনারা দেখবেন রেজাল্ট, গতবার আমাদের খুব বাজে ছিল, আমরা চেষ্টা করব প্রতিবার ইমপ্রুভ করার জন্য। এদিকে নিলামে হাতে টেনে খরচ করেছে সিলেট টাইটান্স। দলটি খরচ করেছে 3 কোটি 45 লক্ষ টাকা, যেখানে প্রাধান্য পেয়েছে তরুণ ক্রিকেটাররা। আলহামদুলিল্লাহ, টিম ম্যানেজমেন্ট যেরকম প্ল্যান করছেন, ওনাদের কথাবার্তা বোঝা যাচ্ছে যে ওনাদের প্ল্যান মতোই টিম করতে পারছেন। ওনারা সিলেটের প্লেয়ারদের একটা প্রাধান্য দিচ্ছেন। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে খুব একটা ব্যালেন্স টিম হয়েছে। আর মিরাজ বাইরে পেয়ে তো আমরা খুশি, এর জন্য তো উনি আমাদের সাথে ডাইরেক্ট সাইনিংয়ে আসছেন। গতবারের টুর্নামেন্ট সেরা পারফর্মার ছিলেন। তো ইনশাল্লাহ এবার আশা করি যে উনি সিলেট টিমকে লিড করবেন চ্যাম্পিয়নশিপের জন্য। আর নিলামে সবচেয়ে কম খরচ করেছে নবাগত নোয়াখালী এক্সপ্রেস। 3 কোটি 11 লক্ষ টাকাতে নিলামের পাট চুকিয়েছে দলটি। ক্রিকেটারদের বাছাইয়ে তাদের লক্ষ্য ছিল তরুণ ক্রিকেটার, যেখানে বড় আকর্ষণ ছিল এশিয়া কাপ রাইজিং স্টার্সে দুর্দান্ত সেঞ্চুরি করা হাবিবুর রহমান সোহান। পাশাপাশি আলোচিত জাকের আলী অনেককেও দলে ভিড়িয়েছে তারা। বিদেশি ক্রিকেটারও আছে বড় নাম। তাই দল নিয়ে আত্মবিশ্বাসী প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন। আমি এত চিন্তা করি আমার কোচিং করাতে হবে, কোচিং আমার আই লাভ ইট, আই লাইক ইট, এটা আমার নেশা বা পেশা যেটাই বলে। তো এটার জন্য আমার করা, আই ভেরি হ্যাপি। নতুন একটা ফ্র্যাঞ্চাইজি অনেক হোপ নিয়ে আসছে ইনশাল্লাহ। তো আমি প্রথম তাদের সাথে পার্ট হতে পারছি, এটাও আমার একটা গর্বের ব্যাপার। নোয়াখালী ইজ এ বিগ পপুলেশন ইন ঢাকা। আমি যেখানে যাই অনেক নোয়াখালী মানুষকে পাই, তাই বিলিভ যে তাদের একটা বড় সমর্থন আমরা পাবো। অ্যান্ড ইট শুড বি আ ভেরি পজিটিভ সমর্থন, যে আমরা জিতি হারি যেটাই করি তারা অলওয়েজ আমাদের পাশে থাকবে, সাপোর্ট করবে। আর এই বিলিভ যেই টিম হয়েছে উই উইল ফাইট অ্যাকর্ডিংলি। আমাদের যদি সব কিছু প্ল্যান মতো কাজ করে তাহলে উই উইল ডু ওয়েল। দীর্ঘ সময় পর বিপিএল নিলাম ফিরিয়ে গভর্নিং কাউন্সিলও বেশ উচ্ছ্বসিত। প্রতিটি দলই ব্যাংক গ্যারান্টি দিয়েছে, তারাও অপেক্ষায় ভালো একটা বিপিএল এর। কোনো প্লেয়ার টাকা পায় না এরকম না হয়, কোনো লজিস্টিক্সের লোক টাকা না পায়, কোনো মিডিয়া ম্যানেজার টাকা না পায়, এরকম যেন না হয়। সেই ক্ষেত্রে আমরা হিসাব করে দেখেছি যে উনি তো বিদেশি প্লেয়ার নিলে টাকা দিয়েই নিচ্ছেন, ডাইরেক্ট যেটা উনি সাইনিং করছেন সেখানে টাকা দিয়ে নিচ্ছেন, সেখানে আমরা লায়াবল না। আমরা শুধু এনওসিটা দিচ্ছি, কিন্তু ডাইরেক্ট সাইনিংয়ের টাকা
ফ্রান্সাইজিরে দিবেন। কয়েক দফা পিছিয়ে আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে বিপিএল এর ১২তম আসর। এর আগে দলগুলোর হাতে সুযোগ থাকছে স্কোয়াডে বিদেশি ক্রিকেটারদের যুক্ত করার। ফ্র্যাঞ্চাইজি মালিকরাও দিয়েছেন সেই বার্তা। নিবেদিতা বিনতে ওয়াদুদ, RTV।